হ্যাঁ, শুভ নববর্ষ। আচ্ছা আচ্ছা, শুভ নববর্ষ। আসুন ভাই, আমার লাগে একটু দোয়া করিস, বুঝছো? প্লিজ একটু দোয়া করিস। হয়তো ভাগ্নি আছে কয়েকটা, ওরা আজ নববর্ষের দিন আমাদের ধরতে পারে, বুঝছো? ওরা যেন বকশিস টকশিস না চায়, বুঝছো? দোয়া করিস একটু, ওই আয়। আচ্ছা ঠিক আছে, রাখি। খবর কই যাও? চাইনিজে যাই মামা, চাইনিজে যাই। চাইনিজে যাও মানে? আচ্ছা, চাইনিজে যাও কা? আজকে নববর্ষ না, তোমার যদি কিচ্ছু মনে নেই মামা, আজকে নববর্ষ না, আজকে তো খালি ঘুরবো আর ঘুরবো। হ্যাঁ, ঘুরবি। হ্যাঁ, তোর কি লাহান ঘুরবো খালি। ঘুরবি ঠিক আছে, চাইনিজে যাবি কে? চাইনিজ পান্তা খাবো না, আজকে নববর্ষ না মামা। চাইনিজ পান্তা কই? আরে তোরা তো দিই অধপতনের চূড়ান্ত সীমায় চলে গেছো। যা জিনিস কেন সব চাইনিজ, মোবাইল কেন চাইনিজ, যন্ত্রপাতি কেন চাইনিজ, ইলেকট্রনিক্স কেন চাইনিজ, ইভেন কমলা খাও ওটাও চাইনিজ, তাই না? চাইনিজ আর ইন্ডিয়ান ছাড়া তো কিচ্ছু চলে না। কয়দিন পর দেখে দেবে তোরাই চাইনিজ আর ইন্ডিয়ান হয়ে গেছো। আজ ইভেন পান্তা খাবি নববর্ষের দিন, তাও চাইনিজ। মামা যত কিছু হোক, বউটা কিন্তু মামা দেশি পাওয়া যায়। ওই বউটাও কয়দিন পর দেখবি চায়না আর ওই ইন্ডিয়া দিয়ে আমদানি করে এরপর তো বিয়ে করা লাগে, বুঝছো? নববর্ষের দিন ভালো হইয়া যা, ঠিক আছে? পান্তা খাবি দেশি কোনো হোটেলে, অন্তত একদিন সংস্কৃতিটার ধারণ কর। মামা একদম একদম ভাই, মামার কাছে দোয়া নিতেছি। নববর্ষে সালাম করা লাগে না। মামা পোস্টার মারতে যাইতেছি মামা। পোস্টার মারতে মানে? আরে তোমাদের কোনো খোঁজ খবর নাই মামা। আপনার নববর্ষের দিন না, হ্যাঁ। নববর্ষ বলতে একদম ভাইয়ের পক্ষ থেকে দেশবাসীদের শুভেচ্ছা। এই তুই শুভেচ্ছা জানাবি? আরে শুভেচ্ছা কেমনে জানাবো? 3000 পোস্টার ছাপাইছি, হ্যাঁ। 300 ব্যানার বানাইছি, হাজার হাজার লিফলেট লাখে লাখে পোলাপাইন লাগাই দিছি। খালি একদম ভাই আর একদম ভাই, একদম ভাই আর একদম ভাই। মনে করো মামা, আমি একটু কই, মনে করো যে তোমার মন্দির থেকে শুরু করে বাথরুম লাগাত, হ্যাঁ। টয়লেট থেকে শুরু করে একদম গির্জা লাগাত, হ্যাঁ। বাথরুম, পাবলিক টয়লেট যা কিছু আছে, মসজিদ, মন্দির, গির্জা, স্কুল, জুলাই গালতে শুরু করে কলতা বাজার হইয়া ডাইল পট্টি ঘুরানতে নারিন্দা হয়ে একদম সাকারি পট্টি জগন্নাথে ডাকছে মামা। আমার খালি একদম ভাই স্লোগান দাস নাকি একদম ভাই, একদম মামা সামনে আবার এই নববর্ষ একটা সার্বজনীন সবাই একটা উৎসব, এটা নিয়েও তোরা রাজনীতি কর? খালি জ্ঞান দে মামা, আমি কি কম বুঝি তোমার চেয়ে? আরে জ্ঞান না, এইসব কাজ না করিয়ে দুইটা ভালো কাজ কর। নববর্ষের দিন 10টা মানুষের খাওয়া, এই পোস্টার মারিয়ে মারিয়ে নিজেরে প্রকাশ করিয়ে তুমি এতে জনগণের উপকার কি? বাবা তুমি তো খোঁজ খবরই রাখো না। আমি লিডার মানুষ, কর্মসংস্থানের ব্যবস্থা করছি। পোস্টার মনে কর, পোস্টার এই যে পোস্টার ছাপাইলাম, একটা প্রতিষ্ঠান তো ছাপাইছি, হাতে করে কি টাকা সারা ছাপাইছে, না। তাহলে টাকা পাইছে। এই পোস্টার শ্রমিকরা কি টাকা পাইছে না? তাহলে আমার পোস্টার সামলে কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে। তারপর পোস্টার মারছে টুকাই গুলা ভাই, হাতে করে টাকা দিব, সেটা কর্মসংস্থান। ইভেন মা পোস্টারটা লাগানি পর আমার বিরোধী দলে বলা ভাই না কি করবো, পোস্টারটি ছিড়াইবো, এই বেচেও টাকা পাইবো, কোট কোটি খাইবো। বাবা এটাও কর্মসংস্থান। খুব সুন্দর, খুব সুন্দর, অনেক উপকার হয়েছে। মেলা পলিটিশিয়ান। দেশের জন্য ক্ষতি হয়েছে কি জানো? তোর মতো একটা মূর্খ রাজনীতিবিদ হইতে যাইতেছে, বুঝছো? যাস মামা আর ওই পোস্টার মোস্টার বাদ দে, বিকেলে আইসা আমার লগে একসাথে ঘুরতে যাবো, এসব বাদ দে। সেই মামুর সাথে গোল লাগিয়ে আসলে করা যাবো না। এই